নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারের ন্যাশন কালচার অ্যান্ড ইন্ডিয়া নামক এমডিসি পেপারের ইউনিট 2 এর সাজেশন তোমাদের সামনে তুলে ধরব। চলো প্রথমে আমরা ইউনিট 2 এর নামটা জেনে নিই। ইউনিট 2 এর নাম কি না, ইন্ডিয়ান লিটারেচার, কালচার, ট্র্যাডিশন অ্যান্ড প্র্যাকটিসেস। এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নগুলি পড়বে 10 ও 5 নম্বরের, তার মধ্যে একে রেখেছি সিন্ধুলিপি বা হরপ্পা লিপি সম্বন্ধে যা জানো লেখো। যখন তোমরা এই নোটটি পড়বে তখন অবশ্যই হরপ্পা লিপির আবিষ্কার, উপাদান এবং বৈশিষ্ট্য সমেত নোটটি তৈরি করে নিয়ে পড়বে, কারণ এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2-তে রেখেছি ব্রাহ্মী লিপি ও দেবনাগরী লিপি সম্বন্ধে যা জানো লেখো। এখান থেকে কিন্তু ব্রাহ্মী লিপিটাও গুরুত্বপূর্ণ। এই হরপ্পা লিপি আর ব্রাহ্মী লিপির মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা খুব বেশি। 3-তে রেখেছি সমাজ, সংস্কৃতি ও সাহিত্যে রামায়ণের প্রভাব লেখো। 4-তে রেখেছি সমাজ, সংস্কৃতি ও সাহিত্যে মহাভারতের প্রভাব আলোচনা করো। দেখো, এই নোটটাও যখন তোমরা তৈরি করবে তখন রামায়ণের প্রভাবে দুটো দিক তুলবে, একটা সমাজ সংস্কৃতি আর একটা হচ্ছে সাহিত্যে। আবার মহাভারতের ক্ষেত্রে একটা সমাজ সংস্কৃতি, একটা সাহিত্যে। পরীক্ষাতে যদি শুধু সাহিত্যের প্রভাব পড়ে তাহলে সাহিত্যে লিখবে, নাহলে যদি সমাজ সংস্কৃতিতে পড়ে তাহলে সমাজ সংস্কৃতিতে লিখবে, আর যদি একসঙ্গে আসে তখন পুরোটা লিখবে। তাই এই নোট দুটোও কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। রামায়ণের প্রভাব এবং মহাভারতের প্রভাব খুব গুরুত্বপূর্ণ। 5-তে রেখেছি টিকা লেখো, পালি ও প্রাকৃত, মোটামুটি গুরুত্বপূর্ণ। 6-তে রেখেছি সংস্কৃত ভাষা ও সাহিত্য কিভাবে ভারতীয় সংস্কৃতির অতীত ঐতিহ্য তুলে ধরে তা আলোচনা করো। 7-তে রেখেছি বৈদিক সাহিত্য সম্পর্কে যা জানো লেখো। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি। 8-তে রেখেছি বিশ্বের প্রেক্ষিতে ভারতের সাংস্কৃতিক অবদানের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করো। 9-তে রেখেছি টিকা লেখো, বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য এবং পুরাণ, এই 3টে বিষয়ে তোমরা টিকা লিখে রাখবে। এই 3টে বিষয় থেকে কিন্তু একটা আসার সম্ভাবনা বেশি। 10-তে রেখেছি বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং ভারতীয় সংস্কৃতিতে ইসলাম ধর্মের প্রভাব। এইটাও তোমরা টিকার মতন করে 3টে ছোটো ছোটো 5 নম্বরের তৈরি করে রাখবে, যেখান থেকে কিন্তু একটা আসতেও পারে। ইউনিট 2 থেকে এই প্রশ্নগুলি করলেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে। আর যাদের মনে হচ্ছে এত প্রশ্ন উত্তর আমরা করে উঠতে পারবো না, তাদেরকে বলছি তোমরা প্রয়োজনে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে থাকতে পারো। পরীক্ষার কিছুদিন আগে আমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি সেখানে অবশ্যই শেয়ার করে দেব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।